আগামীকাল বিকেলের দিকে বিপাশা আসছে আমাদের বাড়িতে। ওরা গেছিল দীঘাতে ঘুরতে। দীঘা থেকে ফেরার সময় আমার এখান থেকে হয়েই যাবে। ওরা বেশি কিছু খাবে না বলেই দিয়েছে, তাই আমি ওদের জন্য একটু পিঠে বানাবো। সেটাই বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কী কী পিঠে করলাম, কীভাবে করলাম, সবটাই আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। আর কালকে বিপাশা আসবে, বিপাশার সাথেও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানাবো চুষি পিঠের পায়েস বা সরু পিঠের পায়েস। কী করে বানাচ্ছি একটু দেখুন। আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, গণেশের চালের গুঁড়ো। এই যে এই প্যাকেটটা, 2 কাপ চালের গুঁড়োর সাথে এইখানে এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, সরি, নেক্সট দিন আপনাদেরকে দেখাবো। 1 কাপ জলের সাথে অল্প একটু আন্দাজ মতো নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে সেই মিশ্রণটা খুব ভালো করে চটকে মেখে নিলাম। এতে অল্প একটু ঘি দিয়েছি, যার জন্য মসৃণটা বেশি হবে, পিঠেটা মসৃণতা বেশি থাকবে আর নরমও থাকবে। তাহলে চলুন একে একে চুষি পিঠেগুলো বানিয়ে নিই। কীভাবে করি দেখুন, সাথে থাকবেন, সবটাই দেখাবো। প্রথমে এগুলো থেকে ছোটো ছোটো লেচি করে নেবো, তাহলে আমার সুবিধা হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে মিশ্রণটা। সেই জন্য আমি এই কড়ার মধ্যে এইগুলো ঢেকে রাখবো, যখন প্রয়োজন তখন আবার এই যে বাটিটা দিয়ে এই মিশ্রণটা ঢেকে দিলাম। এবার এইটা খুব সুন্দর করে সরু করে এই লম্বা করে নিতে হবে। আপনারা সবাই জানেন, যদিও দেখানোর কিছু নেই, তবুও একবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে ছোট ছোট এরকম হচ্ছে। আবার নিয়ে নেব, এই যে আবার এই একটা হয়ে গেল। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। চলুন তাহলে সবটা বানিয়ে দেখাই। দেখুন, আমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমার এতগুলো পিঠে হয়েছে, আর এইটুকু বাকি আছে, এইটুকু করে নিলেই হয়ে গেল। ব্যাস, এই গুঁড়োগুলো এর সাথেই দিয়ে দেবো, এই চালের গুঁড়োগুলো এর সাথেই দিয়ে দেবো, কারণ এটার সাথে মেখে মেখে থাকলে এগুলো একটার সাথে একটা পিঠেগুলো লাগবে না, লেগে যাবে। আমি একটু মিশিয়ে নিলাম, এভাবে একটু বাইরে রাখবো। দেখুন, এটা একদম একটা 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 পিঠে হয়েছে। এগুলো খেতে ভীষণ সুন্দর হয়, আপনারা বাড়িতে এভাবে করে দেখবেন। আর এই পায়েসটার সাথে আমি কিছু পুলি পিঠেও বানিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো, ওটাও খুব খেতে ভালো লাগে। চলুন তাহলে বাকিটা করি এবং আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, পিঠেটা এরকম হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো ময়দা, যতটা ময়দা ততটাই চালের গুঁড়ো আর ততটাই সুজি। এটা গরম জলে এটা আমি এমনি ভালো করে মেখে নিয়েছি, সঙ্গে অল্প একটু ঘি দিয়েছি আর নুন দিয়েছি, আর কিচ্ছু না। এবার ছোটো ছোটো লেচি করে যেভাবে পুলি পিঠে বানায় সেভাবেই বানাবো। চলুন তাহলে কীভাবে বানাই দেখা যাক। এক একজন এক এক রকম বানায়, আমার যে প্রসেসটা সবথেকে সুবিধা মনে হয় আমি সেভাবেই বানাই। এই যে দেখুন, আমি লেচি কেটে কেটে ছোটো এরকম বাটির মতন করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে ফুল দিয়ে করে আটকে দিলাম।
দিয়ে এবার এটাকে আমি একটু এই দুই মাথা সেঁকে দেবো, দিয়ে আমি এটা একটু পটলের আকৃতিতে করে নিলাম। মুখ খোলার আর কোনো চান্স নেই। তারপরে এগুলো আমি ঘিয়ে ভাজবো, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বাদ বাকিগুলো রেডি করে নেওয়া যায়। এই পিঠেগুলো এই যে গোল গোল বানিয়ে দিলাম, তারপরে একটু এরকম চেপে দেবো। হ্যাঁ, চেপে নিলে কী হবে, ভাজতে সুবিধা হবে। তাহলে এর দুটো পিঠেই ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে। সেই জন্য একটু গোল আগে বানিয়েছিলাম, সেটাকে একটু চেপে দিয়েছি। এই যে দেখুন, আমার টোটাল পিঠেগুলো কিন্তু কমপ্লিট। এইগুলো নারকেল দিয়ে করা, এই গোল গোলগুলো আর লম্বাগুলো সব সুজির আর ক্ষীরের পুর দিয়ে করা। এগুলো আমি সমস্ত ঘিয়ে ভাজবো সুন্দর করে, ভেজে তারপরে পুলি পায়েস বানাবো। আপনাদেরকে সবটাই দেখাবো, সাথে থাকবেন। এই যে আমি অল্প সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো। পুরোটা ঘিয়ে করা যাবে না, তাও বেশ 2 চামচ মতো ঘি পড়েই গেল। এবার এই পিঠেগুলো একে একে সবটা ভেজে নেব। ভেজি ফ্লেমটা একটু কমিয়ে দেব। আগে লম্বা পিঠেগুলো সব ভেজে নেব, তারপরে গোল পিঠেগুলো সব ভাজবো। এই যে দেখুন, এগুলো আঁচ সিম করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পিঠেগুলো না ফেটে যায়। এই দেখুন, গোল পিঠেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। গোল পিঠেগুলো একটা একটা করে সমস্ত উল্টেও দিয়েছি। হ্যাঁ, গোল পিঠেগুলো খুব ভালোভাবে ভাজা হবে, ভাজা হয়ে তারপরে তুলব। এই পিঠেগুলোকেও সব উল্টে দিয়েছি, হালকা করে আরেকটু ভেজে নেব, দিয়ে তারপরে তুলে দেবো। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর যেহেতু ঘিয়ে ভাজা, এত ভালো গন্ধ আসছে, রান্নাঘর পুরো মম করছে গন্ধে। এই পিঠেগুলো শুধু শুধুও কিন্তু খাওয়া যেতে পারে, মানে এইভাবেই খাওয়া যেতে পারে, কিন্তু আমি তো পায়েসের মধ্যে দেব। পুলি পিঠে পায়েস যেটা হয় সেটাই বানাবো। সবটাই দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব করে থাকেননি এমন হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার যে কোনো পোস্ট সবার আগে আপনার কাছে যেন পৌঁছায়। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, হালকা চিনি দিয়েছি, কারণ পরে খেজুরের গুড় দেবো। আর এই যে বলগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো এবার আস্তে আস্তে ছাড়ছি। আর এই যে সরু পিঠে বা চুষি পিঠে যেগুলো বানিয়েছিলাম, সেগুলো অল্প 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 করে দিয়ে দিলাম। এবার এই লম্বা পিঠেগুলো একে একে সব দিয়ে দেবো। সব পিঠেগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দেখুন, এই গোল পিঠে, লম্বা পিঠে, আর এই যে এই চুষি পিঠে,
এটাকে একটু ফুটতে দিতে হবে, ফুটুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার। পিঠাটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার উপর থেকে একটু এই ঝোলা গুড় দিয়ে দেবো, অল্পই দেবো কারণ চিনিটা যতটুকু সম্ভব দিয়েছি। দিলে সুন্দর গন্ধ বেরোবে আর কালারটা একটু ভালো আসবে। এই জন্য গ্যাসের আঁচটা একদম নিভিয়ে রোলের গুড়টা দিলাম, আরও 2-3 চামচ দিয়ে দেবো। এই যে রেডি হওয়ার পরে ঢেলে নিয়েছি, অনেকটা খাওয়াও হয়ে গেছে, আমি ছবি তুলতে ভুলে গেছিলাম। আর এটা আপনাদের দাদাকে দিয়েছি খাওয়ার জন্য, দেখি খেয়ে কি বলে, কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। রিভিউ দেওয়ার জন্য শুধু রিভিউ না, সত্যি ভালো হয়েছে দুটো পিঠে খেতেই। আপনারাও বানিয়ে খান, ভালো লাগবে। আর চুষি পিঠেটা? দুটো পিঠেই খুব সুন্দর হয়েছে। সুজির পুরটাও খুব ভালো হয়েছে আর নারকেলের পুরটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আপনারাও বানিয়ে খাবেন তাহলে। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।